ইরান সংশ্লিষ্ট প্রায় ৩৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এক বিবৃতিতে বেসেন্ট জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর এবং পুনরুদ্ধারের সক্ষমতা পদ্ধতিগতভাবে দুর্বল করতে ট্রেজারি বিভাগ কাজ চালিয়ে যাবে। এছাড়া ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে এইসব সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে মার্কিন অর্থমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত প্রচলিত পদ্ধতি যেমন ভুয়া কোম্পানির পাশাপাশি ডিজিটাল সম্পদও লক্ষ্যবস্তু করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, ট্রেজারি বিভাগ আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল সম্পদ এক্সচেঞ্জগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে দ্য জেরুজালেম পোস্টের তথ্য মতে এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশলের অংশ, যার মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশ ও তহবিল স্থানান্তর থেকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের দিকে ঝুঁকেছে। তাই এই খাত এখন ভূ রাজনৈতিক চাপ প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।